দেখ, তোদেরকে না মানে পার্সেন্টেজ পড়ানোর আগে দুটো কথা বলি। তোদেরকে দুটো পিডিএফ আমি দিয়েছি, তাই তো? একটা হচ্ছে কি ক্লাস নোটের, আর একটা হচ্ছে কি এমনি নর্মাল প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, তো তোমরা প্র্যাকটিসটা করবে বাড়িতে। সে নিয়ে কোনো ডাউট থাকলে, অসুবিধা থাকলে, যখন যতগুলো করতে মানে করবি প্রথম থেকে আস্তে আস্তে, 75টা অঙ্ক আছে, সেগুলো করবি। আর ক্লাস নোট হচ্ছে আমি যেগুলো এখানে করাবো। হুম, এখানে শিখে তারপর ওখানে অ্যাপ্লাই করবি, তাহলেই হবে। তো দেখ, পার্সেন্টেজ তোরা ছোট বড় মানে সবাই মোটামুটি অল্প বিস্তর একটু না একটু জানিস যে পার্সেন্টেজ কথাটার মানে হচ্ছে শতকরা, অর্থাৎ 100, যেটাকে বলি আমরা 100%। তোমাদেরকে এখানে জানতে হবে 30 সেকেন্ডের মধ্যে কি করে করতে হয় অঙ্কগুলো, আর কিছু নয়। তো আমরা যে মেথডটা অ্যাপ্লাই করি, জেনারেলি যে মেথডটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি রেশিও মেথড। পার্সেন্টেজের ক্ষেত্রে যে মেথডটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রেশিও মেথড। কিরকম ব্যাপার দাদা? না দেখো, কোনো একটা ধর ধর তুই, তোকে বলে দিয়েছে যে কোনো একটা জায়গায় রয়েছে 10%। হ্যাঁ, এই 10%টাকে আমরা চিন্তা করব কিভাবে? না, যে কোনো পার্সেন্টেজকে যদি আমরা ফ্র্যাকশনে লিখতে চাই, কিসে? ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন ভ্যালুটাই হচ্ছে রেশিও ভ্যালু আর কি। তাহলে আমরা কি করব, না সেইটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। কি করব? ডিভাইডেড বাই 100। ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আমরা কি করব, না ডিভাইড বাই 100। কোনো একটা পার্সেন্টেজকে যদি আমরা ফ্র্যাকশনে রূপান্তর করতে চাই তাহলে আমরা তাকে 100 দিয়ে ভাগ করি, দিয়ে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার ফ্র্যাকশন ভ্যালু। আর যদি কোনো একটা ফ্র্যাকশন ভ্যালু থাকে, ধর 1/10, এটা হচ্ছে কি একটা ফ্র্যাকশন ভ্যালু। এই ফ্র্যাকশন ভ্যালুটাকে যদি আমরা পার্সেন্টেজে করতে যাই, রূপান্তর করতে যাই, তাহলে আমরা কি করব, না তাহলে আমরা করব মাল্টিপ্লাই উইথ 100, মানে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই উইথ 100। কিরকম ব্যাপারটা? না দেখো, তোমাকে বলে দিয়েছে কত, 2/5। এই 2/5কে তোমাকে বলেছে ফ্র্যাকশনে রূপান্তর করতে। এই ফ্র্যাকশন থেকে এই 2/5 একটা ফ্র্যাকশন, একে বলেছে তুমি পার্সেন্টেজে কনভার্ট করো। তাহলে কি লিখবে, না 2/5 যেমন আছে থাকবে, তাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, পাতি কথায়। তো যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। অর্থাৎ এটাকে কাটাকুটি করলে দেখ 20 দিয়ে যায়, দিয়ে আসছে কত আমার, 40%। এই একইভাবে যদি 40%কে আমরা যদি আবার ফ্র্যাকশনে রূপান্তর করতে যেতাম, তাহলে কি করতাম, 100 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ 40/100। দিয়ে দেখ কাটাকুটি কর, শূন্যর সাথে শূন্য কাটবে, 2 এর সাথে 2, 5, দিয়ে দেখ আসবে কত, 2/5। তো এই হচ্ছে আমার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন। এর থেকে বাইরে আর কিছু নেই। মাল্টিপ্লাই বাই 100 আর ডিভাইড বাই 100, এই হচ্ছে গল্প, আর কিচ্ছু নেই। এবার তোমাদেরকে পরীক্ষার হলে যদি দিয়ে দিল, ধরো আমি সাপোজ বলছি, দিয়ে দিল 18.18%। ধর কোনো একটা রাইস, তার দামটা এত পার্সেন্ট বেড়ে গেছে। এবার তখন তোরা আমাকে বলবি পরীক্ষা হল থেকে বেরিয়ে, যে দাদা আমরা 10, 20, 50কে তো করতে পারতাম, এবারে তো দশমিক দিয়ে দিয়েছে, তাহলে কি করব? না, তো আমি যেটা শিখিয়েছি 18.18%কে যদি আমাকে ফ্র্যাকশনে রূপান্তর করতে হয়, কি করব, তাকে 100 দিয়ে ভাগ করব। পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি, তাই 100 দিয়ে ভাগ করব। দিয়ে তোরা আবার কি করবি, এখান থেকে আবার দুটো শূন্য তুলে দিয়ে এখানে আবার দুটো শূন্য নামাবি, দিয়ে কাটাকুটি করবি, দিয়ে কাটাকুটি করার পর তোরা আমাকে অ্যান্সার বার করবি কত বলতো, 2/11। কি করে বললাম এটা? তোরা কাটাকুটি করে দেখবি, দেখবি এটা আসছে কত, দেখবি 2/11 আসবেই আসবে। তাহলে এরকম কিছু ডিফিকাল্টিজ আছে, যেগুলো হচ্ছে কি ডিফিকাল্ট পার্সেন্টেজ আছে, যেগুলোর ফ্র্যাকশন ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। কিচ্ছু করার নেই এখানে, আমারও কোনো হাত নেই, তোরও কোনো হাত নেই। ঠিক আছে? তো সেই পার্সেন্টেজ ভ্যালুগুলো কোনগুলো, দেখো জেনারেল যে পার্সেন্টেজ ভ্যালুগুলো হয় 10%, 20%, হ্যাঁ, 30%, এগুলো একদম ঝড়ের গতিতে। 10% মানে হচ্ছে 10/100, অর্থাৎ 1/10। 20% মানে 20/100, অর্থাৎ 1/5। 30/100 মানে হচ্ছে 3/7। হুম, 40% কথাটার মানে কত, না 40% কথাটার মানে হচ্ছে 2/5। এগুলো আমার মতো করে ঝড় মানে ঝড়ের গতিতে আর কি, মানে রেলওয়েতে যদি চাকরি পেতে হয় বা এসএসসিতে যদি চাকরি পেতে হয়, পরিষ্কার কথা, এগুলো ঝড়ের গতিতে মুখস্থ রাখতে হবে। হুম, মুখস্থ রাখতে বলছি এই কারণে, কারণ সুবিধা হবে। কি করে আসছে সেটা তো জানিস, যে 100 দিয়ে ভাগ করে আর 100 দিয়ে গুণ করে। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। এবার তোমাদেরকে কোন পার্সেন্টেজ গুলো করতে হবে, তা তার জন্য আমি একটা পিডিএফ তোমাদেরকে দিচ্ছি, দেখো খুব ভালো করে দেখো এখানে।
এখানে তোমাদেরকে খুব ভালো করে আমি দেখিয়ে দিয়েছি যে পার্সেন্টেজগুলোর হচ্ছে কিরকম আসে। প্রথম তোমরা ঘর করবে কার, 1/11 ঘরটা মুখস্থ করবে। ঠিক আছে, 1/11 কথাটার মানে হচ্ছে 9/1/11%, সমানই কি 9.09%। কি করে আসছে না, তোমরা যদি 1/11কে কি করবে বলো, 100 দিয়ে গুণ করবে, তবে তো তোমরা ফ্র্যাকশন ভ্যালু থেকে আমরা পার্সেন্টেজ ভ্যালু নিয়ে আসছি, তবে আমরা পার্সেন্টেজ পাবো। এবার তোমরা ভাগ করে দেখো, 11×9 = 99, 1/11 হলো না, এত পার্সেন্ট এটা ফিরে পেলে। এবার এইটাকেও যদি আবার অ্যানালিসিস করা হয়, তাহলে 1/11কে আমরা কি লিখতে পারি না, দেখো 1কে যদি তোমরা 11 দিয়ে ভাগ করো, তাহলে পয়েন্ট দেবে, শূন্য নিয়ে আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তাতেও যাচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবে, দিয়ে আবার 9 দিয়ে ভাগ করবে, দিয়ে আসবে কত, 99, দিয়ে আবার 1 পড়ে থাকবে, দিয়ে কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকবে, তাহলে 9.09%। এইভাবে এলো। এবার দাদা আছে কত, 2/11। এবার এটা একটু শিখে নাও, তাহলে কেল্লা ফতে হয়ে যাবে। কি আছে, 1/11 সমান আমরা শিখলাম কি, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। 1/11 সমান আমরা শিখলাম 9/1/11%, অর আমরা লিখতে পারি 9.09%। এবার আমি বলছি 1/11 দেবে সেরকম তো মানে নেই, তোমাদেরকে হয়তো দিয়ে দিল 3/11, 4/11 এরকম, তাহলে কি করব, দেখো ওপরে আমরা কি করলাম, 2/11, 1/11 থেকে 2/11 করেছি, কি করেছি, ওপরটাকে 2 দিয়ে গুণ করেছি, তোমরা এইখানেও তাই করবে, এই ক্ষেত্রেও তাই করবে, 9কে প্রথম 2 দিয়ে গুণ করলে দেখো 18 হয়, তারপর আবার 2/11, এইটাকেই আমরা লিখতে পারি কত, 18, আবার পরে 2/11কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে কত, 18%। না মনে রাখতে পারলে এইটাকে 2 দিয়ে গুণ করলে চলে এলো। 3/11 যদি আমরা করি, কি করব, 1/11 আমার মনে আছে 9.09, তাহলে 3/11 করলে আমরা কি পাবো, 9কে একবার 3 দিয়ে গুণ করব 27, আবার এইখানে 9কে 3 দিয়ে গুণ করব, সেটাও হচ্ছে 27, এখানে একটা শূন্য আছে, তাহলে বসে যাবে 2, 27%। আমাকে বলতো 6/11%-এর ভ্যালু কত, 6/11 ফ্র্যাকশন ভ্যালু কত পার্সেন্টেজ, ব্যাস 54.54%। শিখে গেছিস, তাহলে কোনো অঙ্কে যদি 54.54% দেয়া থাকে, তোমরা ডাইরেক্টলি বলবে কত, 6/11 পার্ট। আমি এইটা বলতে চাইছি, তাহলে এরকম করে তোমরা জানতে পারলে, ঠিক আছে। আবার ধরো 5/11 আছে, তাহলে কি হবে, 5/11 তারপরে আসবে কত, 45.45, পেয়ে গেলে। এরপরে গল্পটা কোথায় দাঁড়ায়, এই 1/11 সাথে ঘোলায় কার জানো, 1/9, 1/9 যে পার্সেন্টেজ রয়েছে এইটার সাথে খুব ঘোলায়, 1/9, 1/9% কথাটা মানে 1/9 ফ্র্যাকশনের ভ্যালু ভ্যালু ভ্যালুকেও বলতে পারবি, 1/9 মানে ভ্যালু কত হয়, 11/1/9 সমানই কত, 11.11%। তাহলে দাদা 1/11 সমান হচ্ছে কত, 9.09, আর 1/9 সমান হচ্ছে 11.11। এবার দেখ, যদি আমি বলি 2/9 কত হবে, তোরা জানিস কি 2 দিয়ে গুণ করবি তাহলে কত, 22.22। 3/9 কত হবে, 33.33। কি করে আসে, 3কে 9 দিয়ে কাট, দেখ 1-3 আসে, তাই না, আলটিমেটলি এটাই আসে। 4/9 কত হবে বল, 44.44%। ঠিক আছে, মনে রাখবি নিচে যদি আমার 9 থাকবে, তাহলে সংখ্যাটা হচ্ছে যা আসছিল তাই আসবে, মানে 4 4 4 4ই থাকতে থাকবে, ঠিক আছে, একটাই সংখ্যা 4বার রিপিট হবে, আর কিছু নয়। আর যদি নিচে আমার 11 থাকে, তাহলে দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা আমার থাকবে, দশমিকের ডান দিকেও আমার সেই সংখ্যাটাই আসবে। সোজা করে বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না, আগে বল। ঠিক আছে, আমি এইটাই বলতে চাইছিলাম আর কি, হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে এই একটা গল্প আছে, 1/9 সাথে 1/11 সাথে আমি কার বললাম এখানে, 1/9 আচ্ছা, হয়তো এখানে দেখ, এই যে 1/9, ঠিক আছে, এখানে আমি গোটা ঘর গোটা ছক টক সব টেনে দিয়েছি, কত পার্সেন্ট কত ফ্র্যাকশনের কি ভ্যালু কি না ভ্যালু আমি সমস্তটা টেনে দিয়েছি, ঠিক আছে। আর এই পিডিএফটাও আমি তোদের গ্রুপে শেয়ার করে দেবো, অসুবিধা নেই। আর বাকি যে ফ্র্যাকশন ভ্যালুগুলো হয়, সেগুলো হচ্ছে এরকম লিখে দিয়েছি, যে কটা ইম্পর্টেন্ট আছে। তোমাদের ঘর ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কোনগুলো না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে 1/9 ঘর, 1/11 ঘর, 1/7 ঘর, আর 1/8 ঘর।
এই কটা বেশি মনে রাখতে হবে বস, ঠিক আছে? এই কটা সব সময় মানে বেশিরভাগ মনে রাখতে হবে। 1/7 ঘরটা একটু দেখো। 1/7 ঘরে 1/7 ফ্র্যাকশন ভ্যালু কত হবে? দেখো, একে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব, তবে তো আমরা পার্সেন্টেজ পাবো। তাহলে দেখো 100/7 মানে 7 14 98, 2 ভাগ শেষ থাকে, দিয়ে হচ্ছে 14.2/7%। একে যদি আমরা ফার্দার ভাগ করি তাহলে 14.2, এই 2/7 যদি আমরা ভাগ করি, ধর 7 দিয়ে, 2কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে আসবো, ঠিক আছে? 7 দুগুণে 14, 6 আসবে, আবার একটা শূন্য আসবে, 7 8 56, ঠিক আছে? আবার 4 আসবে, শূন্য আসবে, 7 5 35, এতগুলো নেওয়ার দরকার নেই। তাহলে পেয়ে গেলাম কত? 28, ঠিক আছে? এরকম করে তোমাদেরকে মনে রাখতে হবে 14.28%। এবার যখনই আমরা 2/7 করবো, তাহলে আমরা কি করলাম? 14কে 2 দিয়ে গুণ করব, 28। 2কেও আমরা কি দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে পেয়ে যাবো কত? 4/7। দিয়ে আসবে কত? 28.456। একেও আমরা কি দিয়ে গুণ করব? ইন্টু মাল্টিপ্লাই বাই 2। যখন আমরা 3/7 করছি, আসছে দেখো 3, আমাকে 1/7টা মনে রাখতে হবে। সব হচ্ছে 1/7 দেখো মাল্টিপ্লিকেশনে আসছে, ইন্টু 3 করেছি, দেখ 3 14 42, 3 14 42, 3 দুগুণে 6/7%। আর একেও তাই গুণ করলাম কত? 3 দিয়ে। তাহলে এলো কত? 42.84। এবার গল্পটা চেঞ্জ। যখনই আমরা 4/7 করছি, ভালো করে দেখো, যখনই আমরা 4/7 করলাম, এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে? দেখো 1/7 ভ্যালু দাদা বলে দিয়েছিল 14.28%। তাহলে হিসেব মতো যখনই আমরা ইন্টু একে 4 দিয়ে গুণ করব, তাহলেই 4/7 সমান একেও আমরা গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। দেখো 4 8 56, এই 4 8 32 এর 2, হাতে থাকে 3, 4 3 12, আর 4 2 8 আর 3 11 1, হাতে থাকে 1। এই একটা এবার কোথায় যাবে দাদা? এইখানে পয়েন্ট দিয়ে এখানে একটা 1 বসবে, দিয়ে 4 14 56 এরকম বসবে, নাকি এই একটা এদিকে চলে আসবে? না দেখো, এই যে একটা, হ্যাঁ, এইটা না হয়ে হয়ে যাবে এটা এদিকে চলে আসে, অর্থাৎ 57.12%। কি করে হয় ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আমি বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। দেখো, যদি আমরা একে 1/7কে তোমরা অন্যভাবে ভাবো, 1/7 সমান আমরা কি লিখি? 14.2/7% সমানই হচ্ছে কত? 14.28%। এবার একে যখন আমরা 4/7 করবো বাবারা, 4 14 56 লিখলাম, 4 দুগুণে 8/7%। এবার দেখ, 7-এর থেকে 8 কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, মাথারটা বড় হয়ে গেছে। তখনই তোমরা কি করবে বলো তো? এই যে 8কে না একবার 7 দিয়ে ভাগ করে নেবে, ভাগ করে দেখবে ভাগফলটা কত আসছে। ভাগফলটা কত আসছে, এই ভাগফলের সংখ্যমানটা এই যে বাঁ দিকের সংখ্যাটা তোমরা লিখেছো তার সাথে অ্যাড হয়ে যাবে। এখানে দেখো ভাগফলের সংখ্যমান কত? 1। তাহলে 56 সাথে 1 যোগ হয়ে যাবে কত? 57। আর এই যে ভাগশেষটা পড়ে রয়েছে সেটা মাথায় চলে যাবে, এই 8 এর জায়গায় সেটা চলে আসবে, দিয়ে হয়ে যায় কত? এত পার্সেন্টেজ, দিয়ে 57 পয়েন্ট ওই 124 যা পার্সেন্টেজ আসে সেটাই আসবে। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? আগে বল। 1428%। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? আগে বল। পাক্কা? তাহলে এইভাবে তোমাদেরকে ছকগুলো মনে রাখতে হবে, 7-এর ঘরটা মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে কত? 8-এর ঘরটা। 1-এর 8 সমান হয়, মনে রেখে দেবে 12.5%, বা এইভাবেও লেখা থাকে 12 এত পার্সেন্ট। কি করে হয়? একে 1/8কে 100 দিয়ে গুণ কর, 1/8কে 100 দিয়ে গুণ কর, 4 দুগুণে 8, 4 25 100, দেখ ভাগ করে দেখ তো 12.5 আসছে না? তাই 1/8 এর ভ্যালু হয় কত? 12.5%। 2/8 করা যাবে না, 2/8 মানে জেনারেলি করার দরকার নেই, হ্যাঁ। 2/8 মানে হচ্ছে কত? 1/4 সমানই হচ্ছে কত? 25%। এটা ডাইরেক্টলি করতে পারবি। 3/8 এর ভ্যালু কত? না 3/8 এর ভ্যালু হয় 37.5%। কি করে? ওই একই নিয়মে 12.5কে 3 দিয়ে গুণ করলেই কত আসবে? 37.5। ঠিক আছে? তো এই হচ্ছে সিস্টেম। তোমাকে আমি গোটা গোটা এইদিকে যা পার্সেন্টেজ আছে আমি সমস্তটা একটা পিডিএফ এর মধ্যে লিখে দিয়ে দিয়েছি। হুম, এবার তোমরা ওইগুলো একটু দেখে নিও। এবার বাকিগুলো আমরা সব হচ্ছে অঙ্ক করতে করতে জানবো। ঠিক আছে? চলো অঙ্ক স্টার্ট করি। ফার্স্ট অঙ্ক, লেট আস স্টার্ট। করো।
কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট, লিস্ট কথাটা মানে কি? চারটে অপশন আছে। 12% অফ 625, 15% অফ 555, 10% অফ 720, 9% অফ 845। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা অ্যান্সার। তোমরা কি করে করবে? এটা এসএসসি তে আসা অঙ্ক 2023 সালে, এসএসসি 2023। গুগলে মেরে দেবে অঙ্কটা, তাহলেই বেড়ে যাবে সালটা। আমি প্রত্যেকটা লেটেস্ট অঙ্কই দেব। কি করে বার করলে দাদা? একটু চিন্তা ভাবনা করলাম, আর কিছু নয়। দেখো, প্রথম অপশনে ছিল 625-এর 12%। এবার 12, এবার এবার তোমাদেরকে একটা কথা বলি, যখনই এবার আমি বলেছি রেশিও মেথডে অঙ্ক করতে, ঠিক আছে? এবার কোথায় রেশিও মেথডটা আমরা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করব আর কোথায় করব না, এটা অঙ্ক দেখে বুঝতে হবে ভাই, ঠিক আছে? 12% কথাটার মানে কি? 12/100। এবার তোকে যদি তোরা যদি এটাকে কাটাকুটি করতে যাস, তাহলে দেখ, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে আনতে যাই, এমন একটা সংখ্যা পাবো যেটা 625 দিয়ে কাটাকুটি করতে আমার অসুবিধা হবে। সুতরাং এটা 12/100ই রেখে দিই। 25 দিয়ে কাট, 25 25 আর 4, তাই তো? 4 দিয়ে এটাকে কাট, 3, তাহলে দেখ 75 হয়। এবার 10% অফ 720 মানেই হচ্ছে কত? 720/10, অর্থাৎ আসবে কত? 72। এই দুটোই আমি চেক করতাম। কেন চেক করতে? বাকি দুটো করতে না কেন দাদা? দেখ, 555 যে কোনো সংখ্যা নিজে থেকে কত পার্সেন্টের সাথে সমান হয় বলতো বাপ? আমি তোকে বললাম যে, হ্যাঁ, আমি তোকে বললাম যে টুইঙ্কেলের কাছে 2371 টাকা আছে। আমি যদি বলি এই সংখ্যাটা, ওর যে টাকাটা রয়েছে, ওর কাছে এই টাকাটা রয়েছে, একটা বিটকিটি মান। কিন্তু ওকে যদি আমি বলি তোর পার্সেন্টেজ ভ্যালু কত, মানে তাহলে তোরা কি বলবি? যে ওর কাছে দাদা যে টাকাটাই বলছো না কেন, সেটা হচ্ছে নিজে থেকে ওর কাছে 100%-এর সাথে সমান। অর্থাৎ 100% ভ্যালুটাই হচ্ছে কত? 2371। অর্থাৎ যে কোনো সংখ্যা নিজে থেকে কত পার্সেন্টের সাথে সমান হবে বাবুরা? না, 100%-এর সাথে। এবার একটু চিন্তা করে দেখ তো বাপ, 555 যদি নিজে থেকে 100%-এর সাথে সমান হয়, এর 10%-এর ভ্যালু কত হবে? 555 যদি নিজে থেকে 100%-এর সমান হয়, নিজে থেকে 100%-এর সমান হয়, তাহলে এর 10%-এর ভ্যালু কত হবে? 10 দিয়ে কাট রে ভাই। 55, সেটা বল। 55.5 হবে। আছে এখানে 15%, আবার 5%-এর তাহলে 10%ও যা, 10%-এর সাথে যদি 5% অ্যাড করে দিই, তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাব। দেখো, 10%-এর ভ্যালু যদি আমার 55.5 হয়, তাহলে 5%-এর ভ্যালু কত? এর অর্ধেক। এই 55.5 রয়েছে, তারও কি হবে? অর্ধেক। অর্থাৎ অর্ধেক হবে। এটুকু বুঝতে পারিস না? বুঝতে পারিস না আগে বল। বুঝতে পারলি না কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম যে কোনো সংখ্যার যদি 10% এর, হ্যাঁ, ভ্যালু যদি 55.5 হয়, ঐকিক নিয়ম রে ভাই, তাহলে 5%-এর ভ্যালু কত? অর্ধেক হয়ে যাবে। কত হবে বল? 2 2 4, 2 7 14, সামথিং কি রে? সামথিং কি? পিটিয়ে দেবো। 27.25 সামথিং আবার কি? ঠিক আছে, তাহলে 27.25। তাহলে এই দিয়ে 10%-এর ভ্যালু তুই পেয়ে গেছিলি কত? 55.5। তারপরে আবার তার সাথে 27.525 তোমায় যোগ করতে হবে। যাই করিস না কেন, এটা তো 75 বল বা 72 বল, তাদের থেকে কি আসবে? বেশি আসবে। সুতরাং এটা হবে না। তাহলে এটা চোখ কান নাক খুলে দেখতে হবে। আবার দেখ, এইদিকে দেখ, 845-এর বলেছে 9%, 845-এর 9%, 845 নিজে থেকে 100%-এর সাথে সমান। 9%-এর ভ্যালু বার করার জায়গায় যদি আমরা 10%-এর কাছাকাছি ভ্যালু দেখতে পারি, তাহলেও বোঝা যাবে চোখ খুলে। 845-এর 10%-এর কাছাকাছি ভ্যালু কত হবে? 84.5। 10%-এর ভ্যালু যদি 84.5 হয়, তাহলে 9%-এর ভ্যালু খুব একটা কম হবে না, মানে এতটা কম হবে না, যদি কেউ অঙ্ক নাও জানে সেও করে আসতে পারবে, যেটা 72-এর থেকে কম হয়ে যেতে পারে। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না বল, আমি মাথা খোলাচ্ছি এখন। হ্যাঁ হুদে রে। তাই বললাম চোখ কান নাক বন্ধ করে, এইটা হচ্ছে আমার আনসার।
এবার বাড়িতে যখন করবি আর একটুখানি ভাবনা চিন্তা করবি। চল সেকেন্ড অঙ্ক। কি অঙ্ক বলেছে? 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3? দেখো, লিখে রাখো, খাতায় লিখে রাখো আগে। বুঝছো, পরের কথা, অ্যান্সার দেখে কি হবে, মানে অ্যান্সার নিয়ে আমি কি করবোটা কি, 50% তো হবেই না প্রথমত। আচ্ছা দেখো, বলছে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি। আমি বাংলায় লিখে দিচ্ছি। এ না, কিচ্ছু সূত্রপুত্র নেই, দেখ, এ কমা, এখানে বাংলায় লিখতে হবে তো, হ্যাঁ, বি এর কত শতাংশ। দেখো, মন দিয়ে যেটা বলবো সেটা শুনবে। এর সংখ্যাটা যার সাথে যুক্ত থাকে, কি বললাম, এর আমার সাথে সাথে মনে মনে বলতে থাক, যে এর সংখ্যাটা যার সাথে যুক্ত থাকে সে সব সময় নিচে আসে। নিচে আসে মানে এটাকে কি বলে, ডিনোমিনেটর। আর বাকি যেটা পড়ে থাকে সে চলে যায় কোথায়, ওপরে। তাহলে কি বললাম, যার সাথে অফ কথাটা যুক্ত থাকে সে কোথায় আসবে বাবারা, নিচে। কি বললাম আমি মনে মনে, কি বললাম মনে মনে, মনে মুখস্থ করতে বললাম, যে এ বি এর কত শতাংশ, কার, প্রশ্ন করবে কার, উত্তর পাচ্ছ বি, তাই না? প্রশ্নটা করছো কার, উত্তর পাচ্ছ বি, তাহলে বি আসবে কোথায়, নিচে। আর যে পড়ে থাকলো সে যাবে কোথায়, ওপরে, ইনটু 100%। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না, আগে বল। আমি বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না? ক্লিয়ার? এবার অঙ্ক ফিরায়, 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3? তাহলে নিচে কে আসবে, আর পিটিয়ে দেবো। কি বললাম, যে অফ দিয়ে থাকবে সে সব সময় কোথায় থাকবে, নিচে। এই যে বলেছি, এর বা অফ যেই থাকবে সে আসবে কি, নিচে। তাহলে নিচে চলে এলো আমার 1/3, পড়ে রইলো কে, 2/3, সে উপরে চলে যাবে, ইনটু 100%। ব্যাস। এবার এটা তোমরা ছোটবেলা থেকে করে আসছো, এদিকে 2/3 লিখবে, দিয়ে ওটা ঘুরে গিয়ে 3/1 লিখবে। তোমাদের তো সব গুণধর ছেলেপুলে, দিয়ে এরকম পার্সেন্টেজ দেবে, দিয়ে এদিকে 3-এর সাথে 3 কেটে দিয়ে তারপর তোমরা অ্যান্সার বার করো কত, 200%। এইটা আমার অ্যান্সার বার করাটা আমার উদ্দেশ্য ছিল না, আমার শেখানোর উদ্দেশ্য ছিল কি, এইজ হোয়াট পার্সেন্ট অফ বি, এ বি এর কত শতাংশ, তাহলে যার, কার, প্রশ্ন করে, সে থাকবে নিচে, অর্থাৎ ডিনোমিনেটরে, অর্থাৎ হরে। এটাকে হর বলে নাকি, হর। তাহলে যেটা পড়ে থাকবে সেটা থাকবে উপরে, a/b ইন্টু 100%। ক্লিয়ার? এগুচ্ছি। বেশ, আমি অনেক অঙ্ক এখানে, বিভিন্ন টাইপের অঙ্ক এখানে করাবো তোদেরকে, হ্যাঁ, আর সেটাই তোদের প্র্যাকটিস, সেটাও থাকবে। মন দিয়ে ধীরে ধীরে দেখতে থাক, আশা করি কোনো অসুবিধা হবে না। দেখো কি বলেছে অঙ্কটা, ভালো করে পড়। লেট ওয়াই বি 20% মোর দ্যান এক্স। তাহলে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে ওয়াই, আরেকটি হচ্ছে এক্স। এক্স বলেছে 20% মোর দ্যান এক্স, কে বড় কে ছোট, ওয়াই কি বড় না ছোট, ওয়াই বড়, আর এক্স হচ্ছে ছোট। বলেছে ওয়াই 20 থেকে বড়, 20% বেশি, তাহলে যার থেকে বেশি, তাহলে যে কম তাকে আমরা 100 ধরে নিই ছোটবেলা থেকে। তাহলে ওয়াইটাকে ধরে আমি যদি, এক্সটাকে যদি আমি 100 ধরি, দাদা 100ই কেন ধরলে, না 100-র সাথে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে সুবিধা হয়, এই জন্য ধরা। এবার ওয়াই বলেছে এক্স এর থেকে 20% বেশি, এক্স এর 20% বেশি, তাহলে এক্স তো ছিলই, তার থেকে আবার 20% বেশি, অর্থাৎ 120/100।
মানে আমি এটা লিখে দেখাচ্ছি, মানে উচিত নয়, 120 হয়ে যাবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 120, হ্যাঁ কি না? এবার বলেছে কি, ইফ দ্য সেম নাম্বার ইজ অ্যাডেড টু এক্স অ্যান্ড ওয়াই, বলছে এক্স এর সাথেও একটা এমন একটা নাম্বার যোগ করেছি যেটা ওয়াই এর সাথেও সেই নাম্বারটাই যোগ করেছি, দেন এক্স বিকাম 3/2 টাইমস ইটস প্রিভিয়াস ভ্যালু। এক্স তার আগের যে ভ্যালুটা ছিল তার এমন একটা সংখ্যা গুণ করেছি 3/2 সেই সংখ্যাটা হয়ে গেছে, অর্থাৎ 3/2 ইন্টু 100 হয়ে গেছে। তাহলে হয়েছে কত? 150। এবার তোরা আমাকে চোখ কান নাক খুলে বলতো বাপ, 100র সাথে কি এমন করেছি বলে 150 হয়েছে? এই তো 50 যোগ করেছিস, দেখ। এবার এই অঙ্কটা পড়, ইফ দ্য সেম নাম্বার ইজ অ্যাডেড টু এক্স অ্যান্ড ওয়াই, অঙ্ক বলেছে তাহলে এক্স এর সাথে যদি আমি 50 যোগ করি, ওয়াই এর সাথে কত যোগ করব? ব্যাস, তাহলে ওয়াই কত দাঁড়াবে? 170। এবার অঙ্কে ফিরায়, নাও দ্য নিউ ভ্যালু অফ ওয়াই ইজ ড্যাশ টাইমস ইটস প্রিভিয়াস ভ্যালু। তাহলে ওয়াই এর ওল্ড ভ্যালু পেলাম কত? 120 ছিল। ওয়াই এর নিউ ভ্যালু আমরা দেখলাম কত? 170। বলেছে নাও দ্য নিউ ভ্যালু ই অফ ওয়াই ইজ ড্যাশ টাইমস, তাহলে কত গুণ প্রিভিয়াস ভ্যালুর থেকে। তাহলে আমরা খুব জেনারেলি একটা কথা যেটা ছোটবেলা থেকে পড়ে আসি, ওয়াই ওল্ড এর আমি ধরে নিলাম কে গুণ হচ্ছে 170। এখান থেকে আমরা কে এর ভ্যালু বার করতে পারবো না? 170 ডিভাইডেড বাই 120, তাহলে দেখ 17/12 গুণ। কেমন লাগলো বল? এবার এই যে প্রসেসটা, এটা তো তোর পরীক্ষার হলে করবি, মানে পরীক্ষার হলে তো এত কিছু করবি না, এত কিছু লিখে লিখে নিশ্চয়ই করতে যাবি না, তাই না? এইভাবেই করতে হবে, কিন্তু প্রসেস মানে এইভাবে তো আর লিখে লিখে করতে যাবি না, তাই না? সুতরাং ওখানে তাড়াতাড়িই হবে। বোঝা গেল না? বোঝা গেল না বল, তারপর আমি ফ্র্যাকশন দিয়ে দেখাচ্ছি অঙ্কটা। আচ্ছা, এবার দেখ, দাদা ফ্র্যাকশন শিখিয়েছো অথচ আমাকে 100 ধরে অঙ্ক করাচ্ছ। দেখো এদিকে দেখো, ওয়াই বলেছে 20% বেশি এক্স এর থেকে। আচ্ছা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত রে? 20/1, অর্থাৎ 1/5। দেখো এই যে বেস ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে ছোটটার, মানে অঙ্ক অনুযায়ী ভ্যালিড করে। কি বলেছে? ওয়াই ইজ 20% বেশি দেন এক্স। তাহলে এই নিচের যে বেস ভ্যালু সেটা হচ্ছে কে? এক্স। ওয়াই যদি, এবার বলছে এক্স যদি আমার 5 হয়, ওয়াই হচ্ছে আমার তার থেকে 1 বেশি। তাহলে এক্স এর ভ্যালু যদি আমার 5 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5-এর থেকে 1 বেশি, কত হবে? 6। বোঝা গেল কি বোঝা গেল না? এবার বলেছিল সেম অঙ্ক যে এক, হ্যাঁ আমি বলছি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/5। ঠিক আছে, অঙ্কে বলেছে ওয়াই ইজ 20% গ্রেটার দ্যান এক্স। এই দেন এক্স, কার এক্স? দেন, এই দেনটা কে এখানে? তাহলে এটা এক্স। বেস ভ্যালু কি হয়ে যাবে? এক্স এর 20% মানে হচ্ছে 1/5। এই 5 যদি আমার এক্স এর ভ্যালু হয়, তাহলে আমরা বলতে পারি ওয়াই এর ভ্যালু হচ্ছে উপরের যে ফ্র্যাকশন ভ্যালুটা 1 এসছে, ওয়াই হচ্ছে 5-এর থেকে 1 বেশি। বোঝা যাচ্ছে? ওয়াই হচ্ছে 5-এর থেকে 1 বেশি, সমান হচ্ছে কত? 6। সেই জন্য আমি লিখেছি কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। এটুকু বুঝতে পারলি কিনা আগে বল। টুইঙ্কেল বুঝতে পারলি? এবার বলেছে এক্স এর সাথে এমন একটা সংখ্যা যোগ করেছি যাতে আমার এটা হয়ে গেছিল কত? 2/3 না 3/2 কি একটা বলেছিল রে? কত গুণ? 3/2। তাহলে 3/2 গুণ হয়ে গেছিল কার? 5-এর। এমন কিছু একটা করেছিলাম, তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 15/2। এবার তোকে বার করতে হবে যে তাহলে কত যোগ করে 15/2 আসে।
5-এর সাথে এমন কি যোগ করেছিস যাতে 15/2 আসে? 6-এর সাথে কি যোগ করলে 10 আসে রে? 4 কি করে বার করলি রে? কি বার করলি? 10 মাইনাস 6 করে না? তাহলে এখানেও তাই কি করবি? হ্যাঁ, তাহলে 15/2 মাইনাস 5, তাহলে কত যোগ করেছিস বেরোবে? 5/2। তাহলে 5/2 তুই এখানে যোগ করেছিস বলে এটা এসছে কত? 15/2। তাহলে এইখানেও 6-এর সাথে আমরা কত যোগ করব? 5/2 দিয়ে আসবে কত? দেখ, 6 প্লাস 5/2 সমান আসবে কত? 17/2। 17/2। এবার তোকে অঙ্কে জানতে চেয়েছে যে ওয়াই এর যে ওল্ড ভ্যালু আর ওয়াই এর নিউ ভ্যালু তাদের রেশিওটা কত, বা ঘুরিয়ে জানতে চেয়েছে কত গুণ হবে। ওয়াই এর ওল্ড ভ্যালু ছিল 6, প্রেজেন্ট ভ্যালু পেয়েছিস কত? 17/2। তুই জানিস কি ওয়াই এর সাথে যদি আমি কে গুণ করি তাহলেই পেয়ে যাচ্ছি কত? 17/2। আমি ধরে নিচ্ছি কে গুণ, তাহলে এখান থেকে কে এর ভ্যালু তোমরা বার করতে পারবে কত? 6টা নিচে নেমে চলে আসবে, দিয়ে হয়ে যায় 17/12। এবার তোরা আমাকে দুটো কথা বল, ফ্র্যাকশন দিয়েও তোরা করলি অঙ্কটা, আর এখানেও করলি কি দিয়ে? 100 ধরে। তোরা আমাকে বলতো ক্যালকুলেশন কারটা সুবিধা? পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশনটা সুবিধা কেন? সুবিধা না এইখানে এই ললিপপ পার্সেন্টেজ দিয়েছে বলে, 20% দিয়েছে বলে। এই অঙ্কটা যদি তোকে বলে দিত 57.17%, তখন তোরা এই 100 ধরে করতিস? তখন ফ্র্যাকশন ধরে করতে হতো। তাহলে যখনই কোনো কঠিন পার্সেন্টেজ পাবে তখন তোমরা রেশিও মেথডে যাবে। আমি দুটো মেথডই করে দেখিয়ে দিলাম ওই জন্য। নেক্সট কি বলেছে দেখো, এটা একটা খুব ভালো একটা টাইপ তোমাদের রেলওয়ের জন্য। কি বলেছে? দ্য ভ্যালু অফ 17.5% অফ 3.14% অফ 33 এত% ইজ এত। দ্য ভ্যালু অফ এত, তাহলে প্রথম বলেছে কত? 7,200। তার 33 পূর্ণ, আমি ঘুরিয়ে লিখছি, 3%। অফ মানে কি? গুণ তো, ইন্টু 3.14% ইন্টু কত? 17.5%। এর ভ্যালুটা কত জানতে চেয়েছে। কি করবি তোরা? একদম অঙ্ক যখন, না সব ক্ষেত্রে করলে হবে না, দেখো 7200। এই যে 33.33%, এটার ফ্র্যাকশন ভ্যালু হয় কত? 1/3। এটা তোমায় জানতে হবে, আমি তোমাদের ওই জন্য পিডিএফটা দিয়ে দেবো, তোমার মুখস্থ করবে একটুখানি। ইন্টু 3.14, এটাকে আমরা লিখতে পারি দেখো 4×3 = 12 আর 1 = 13। 4 নয় সোনা, পার্সেন্টেজ তুলে দাও। পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশনে আসি কি করি? পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশনে আসি কি করি? ডিভাইড করি 100 দিয়ে, তাই তো? শেখালাম না? তাহলে 4-এর সাথে 100 গুণ হয়ে যাবে, মানে এইটার সাথে আমি একে আমি 100 দিয়ে ভাগ করছি, তাহলে 4 ইন্টু 100 প্লাস এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? 17.5। যদি কেউ না জানিস এটাকে আমরা লিখতে পারি 17.5, মানে দশমিক নয়, হাফ। তাহলে এটাকে যদি আমরা করি, দেখ 35/2 আসে না? তাহলে লিখতে পারি না 35/2 ইন্টু 100। লিখতে পারি কি লিখতে পারি না বল টুইঙ্কেল? পারিস? তো এখন ঘুম ছাড়েনি তোর? এখান থেকে দুটো শূন্য কাট, এখান থেকে দুটো শূন্য কাট। হ্যাঁ রাউন্ড, হ্যাঁ সাবাস, দেখেছিস রাউন্ড ফিগার বললে হবে। 4×18 = 72, 3 দিয়ে কাটলে হবে 3×6। এটা ডিজিটাল সাম দিয়ে এক লাইনে করা যায়, কিন্তু ঠিক আছে আপাতত এই দিয়ে করো, তারপরে দেখাচ্ছি। 5×7 = 35, 5×4 নাকি? আর কিছু কাটাকুটি যায় রে? 2 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে হয় 3, আমি তো কেটেই যাচ্ছি। আলটিমেটলি কি এলো? 3 × 7 × 13 ডিভাইডেড বাই, তাই বললে হয়? একটাও শুন, একটা কিছু বেঁচে নেই। 3 × 7 × 13 ডিভাইডেড বাই 20 আসার কথা মনে হচ্ছে। এই কাটাকুটিটা তোরা নিজেরা কর। তো শালা আমাকে, মানে আমাকে দিয়ে এসব করাস না। আমি আরেকবার লিখি তাহলে।
আমাকে দিয়েই করাবি এসব ভুলভাল কাজ। আমি করে দিচ্ছি, তার জন্য নয়, আরেকবার বক বক করতে গিয়ে ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, তারা করে দিচ্ছি। মুছে না কেন, করে দিচ্ছি ক্যালকুলেশন। তাহলে কি কি এলো আরেকবার বল, তোদেরই প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে 7200 ইন্টু 1/3, তাই তো? হ্যাঁ, 1/3, 1/3, হ্যাঁ। এত ইন্টু বল। সেটাই তো, আসার তো কথা, আমি দেখতে পাচ্ছি এখান থেকে আসছে। বা 117.5, তাই তো, মানে হচ্ছে 35/200। কাটতো, দুটো শূন্য, দুটো শূন্য। এবার কাট, 4 দিয়ে এটাকে কাট 100। ও, ওইখানেই ভুল হয়েছিল। 4 দিয়ে এটাকে কাট, 4 18 72, তাই তো? 3 দিয়ে এটাকে কাট 6, না দাঁড়া, সব কেটে দিলে অসুবিধা আছে। 2 দিয়ে এটাকে কাট 3, ব্যাস। আর ছেড়ে দে। না, একই ব্যাপার, কিন্তু এটা দেখ, 3 × 13 × 35, তাই কেউ করে? নিচের 100টাকে রেখে দে, দুটোর পরে দশমিক বসাবি রে গরু। উপরেরটাকে গুণ করে নে। 39 × 35। আচ্ছা আচ্ছা, ডিভাইডেড বাই 100। বল, 39 সাথে 35 গুণ করলে কত হয়? দেখ, 39কে আমরা কি লিখতে পারি? 40 - 1। আরে সাবাস, শিখে গেছিস তো। 35 ডিভাইডেড বাই 100। তাহলে 35-এর সাথে 40 গুণ করলে কত হয় বলো? 1400 মাইনাস 35 ডিভাইডেড বাই 100। 1400 মাইনাস 35 ডিভাইডেড বাই 100 করলে এইটাই আসবে, 1365 ডিভাইডেড বাই 100। এত লাইন যেন খবরদার করতে যায় না, তাহলে পরীক্ষার হলে আর চাকরি পেতে হবে না। মানে আমি এটা করে করে দেখাচ্ছি আর কি, যেহেতু আমাকে করে দেখাতে হবে বলে বাধ্যতামূলক। ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের দেবে পরীক্ষায় ভাই। এত অফ এত, আমি তোমাদের প্র্যাকটিস সেটাও দিয়েছি। ঠিক আছে? এত অফ এত অফ এত, পাতি গুণ করে দিয়ে ফ্র্যাকশন গুলোকে ভেঙে নিয়ে বা পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়ে গুণ, আর কিছু না। চলো, এটা একটা টাইপ। নেক্সট কি বলেছে দেখো, 5-এর অঙ্কটা। দুটো নাম্বার আর রেসপেক্টিভলি 17% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। এই অঙ্ক প্রচুর জ্বালায়, খুব ভালো করে বোঝ। তিনটে সংখ্যা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। খুব মন দিয়ে যে কথাটা বলবো, হ্যাঁ, যে কথাটা বলবো আগে থার্ডটাকেই কেন 100 ধরবো, যে কথাটা বলবো ওটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। ওই জন্য বলছি মন দিয়ে শোন। কি বলেছে অঙ্কটা? দুটো নাম্বার আছে রেসপেক্টিভলি, একটা হচ্ছে 17%, মোর, বাকি অঙ্কটা ভুলে যা, অ্যান্ড মোর দ্যানটা ভুলে যা, অ্যান্ড 50% মোরটা ভুলে যা। 17% মোর দ্যান এ থার্ড নাম্বার। তাহলে দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার হচ্ছে কি এই থার্ড নাম্বারের থেকে কত বড়? 17%। বেশ। আর একটা নাম্বার যে রয়েছে সে আবার 50% বড়, কার থেকে? দেন থার্ড নাম্বার। তাহলে এই সেকেন্ড নাম্বারটা কত বড়? 50% বড়। এবার তাহলে অ্যাটাকটা কে করলো? এখানে অ্যাটাকটা কার উপর হচ্ছে? থার্ড নাম্বারের উপর হচ্ছে, তাই না? অ্যাটাকটা কার নম্বর হচ্ছে? থার্ড নাম্বারের উপর হচ্ছে। যে নাম্বারটার উপর অ্যাটাক করছি না, সেই নাম্বারটাকে আমরা 100 ধরে নেবো। কেন থার্ডটাকেই 100 ধরছি বাবারা? আমার বোঝানোর কারণ হচ্ছে এইটা। ব্যাস। তাহলে থার্ডটা হচ্ছে হচ্ছে 100। এবার আমাকে বল, থার্ডের থেকে সেকেন্ডটা হচ্ছে 50% বেশি, তাহলে 100-র 50% মানে হচ্ছে 50। তাহলে হয়ে যাবে কত? 150। হ্যাঁ কি না? বেশ। থার্ডের থেকে প্রথম নাম্বারটা হচ্ছে থার্ড নাম্বারের থেকে 17% বেশি, তাহলে থার্ড নাম্বার যদি 100 হয় তাহলে ফার্স্ট নাম্বারটা কত যাবে? 117। 117% নয়, 117। এবার জানতে চেয়েছে দ্য রেশিও অফ টু নাম্বারস। এই দুটো নাম্বারের রেশিও তোমায় জানতে চেয়েছে, ফার্স্ট আর সেকেন্ড। বার করতে পারবি না? একটা হচ্ছে 117 আর একটা হচ্ছে 150। কত দিয়ে কাটাকুটি যাবে বলতো? এই তো, কত হয় 3 দিয়ে কাটলে? 39। আর 3 দিয়ে কাটলে হয় 50। তাহলে 39:50। আমার এই অঙ্কটা করার এগুলো সব পরীক্ষায় আসা অঙ্ক, তার জন্য নয়, এটা আমার ইম্পর্টেন্ট না। আমি শেখালাম কি, যে যার ওপর অ্যাটাক হচ্ছে তাকে আমরা ধরবো কত? 100। এইটা আমার শেখানোর উদ্দেশ্য। ঠিক আছে? চলো নেক্সট।
এই আর একটা টাইপ কি বলেছে, ইফ x% অফ 280, লিখি যা বলেছে, x% অফ 280 ইজ ইকুয়ালস টু বলে না নাকি, ইজ ইকুয়াল টু অফ 240 প্লেস 20% অফ 310। খাতায় কর দেখিনি তোরা এটা। অফ মানে কি, গুণ তো। 240-এর 15% মানে 240 ইন্টু 15/100, মানে হচ্ছে 5×3 = 15, 5×20 = 100, 3/20। 310-কে আবার তোরা কি করবি, 20% বার করবি, দিয়ে হচ্ছে 1/5, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু। পরের কথা, কত অ্যান্সার? হ্যাঁ 35 আসবে, হ্যাঁ 35 আসবে। তাহলে 3/20 এটা হচ্ছে ওর ফ্র্যাকশন ভ্যালু। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/5। তাহলে এত ইন্টু 240, এত ইন্টু 310, আর এইদিকে তো x% অফ 280 রয়েছি, তাহলে এক্স পার্সেন্ট কথাটা মানে কি, x/100 নাকি, ইন্টু 280। দিয়ে এখান থেকে তোরা এক্স এর ভ্যালু বার করতে পারবি, দিয়ে তোরা সন্ধে করে দিবি, তাই না? আমার সন্ধে করার দরকার নেই, আমাকে চাকরি পাওয়ার জন্য অঙ্ক করতে হবে। কি করবো দাদা, তাহলে প্রসেস কি? হ্যাঁ ভালো করে শোনো এবার, ভালো করে মন দিয়ে শোনো। প্রসেস তো কিছু না কিছু আছেই। ছোটবেলায় যা করেছো, কমন নিয়ে কেটে দাও। এই সংখ্যাটার মধ্যে কি কি কমন আছে সেটা কমন নাও, দিয়ে কেটে দাও। বুঝলাম না, অনেক কমন আছে দেখ, অফ গুলো সব কমন আছে নাকি, অফ গুলো দেখতে দেখতে কমন লাগছে না? দেখ প্রত্যেকটাতেই পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ গুলোকে আগে কাট। তিনটেতেই যেটা আছে সেটা কাটবি। এখানেও পার্সেন্টেজ আছে, এখানেও পার্সেন্টেজ, সমানের এদিকেও যা থাকতে হবে ওদিকেও তাই থাকতে হবে, কিন্তু মনে থাকে জানো, পার্সেন্টেজ কেটে দিলাম। এইখানে দেখ লাস্ট সংখ্যায় একটা করে শূন্য রয়েছে, এদিকেও শূন্য রয়েছে, এখানেও শূন্য রয়েছে, এখানেও শূন্য রয়েছে। এই শূন্যগুলোকে কাট, কেটে দিলাম। কেটে দিলাম কি কেটে দিনি? এর পরে তোরা ক্যালকুলেশন করতো, এর পরে তোরা ক্যালকুলেশন কর, তাহলে আসবে কত? অফ, অফ গুলো মানে কি, গুণ তো, অফটাকে কেটে দিয়ে তো লাভ নেই, অফটাকে রাখ, x×28, পার্সেন্টেজ তো উড়িয়ে দিয়েছিস, 15×24 প্লাস 20×31। দেখ এটা পাতি যোগ বিয়োগের নিয়মে চলে এলো না? এখান থেকে তোরা এক্স দিয়ে ভাগ করে মেলাতে পারবি না? 15-র সাথে 24-এর গুণটা হয়তো তোদের কাছে একটু কঠিন কঠিন বলে মনে হবে, কিন্তু খুব কঠিন। 15 ইন্টু, আরে 15 ইন্টু 25টা তো মনে রাখ, তার থেকে তুই 15 বাদ দিয়ে দে। তো 25-এর সাথে 15 গুণ করলে কত হয় সেটাও শেখাতে হবে। দেখো 25-এর সাথে 15 গুণ কর কত হয়, এটা মুখস্থ রাখতে হয় এগুলো। 5×25 = 125, ওরকম ভাবে আমি করি না, যদি আমি এইভাবে করি, 25-এর সাথে 10 গুণ করলে 250, আর তার সাথে 5×25 = 125, তাহলে হয়ে যায় কত, 375। আমি এরকম ভাবে করি। তার থেকে কত বাদ দেবো আমি, একটা 15 বাদ দেবো, তাহলে পড়ে থাকবে কত, 360 প্লাস 2, 6, 620। এটা ভাগ করে দে ভাই। হ্যাঁ 6 আর 2 8, 9, 982/28। দেখ 7 দিয়ে কাটাকুটি যাবে, 7×4 = 28, 7×14 = 98। 4কে যদি এটা দিয়ে কাটাকুটি করিস আসবে কত, 35। মানে পাতি যোগ বিয়োগের নিয়মে চলে এলো। আমি কি কি শেখালাম, যে প্রত্যেকটাতে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজটাকে প্রথমেই কেটে উড়িয়ে দিলাম, যে পার্সেন্টেজ নাই অঙ্কে। প্রত্যেকটা সংখ্যা শেষে শূন্য ছিল, এরপরে যদি না থাকতো তাহলে আলাদা ব্যাপার, এরপরে যদি এই শূন্যটার জায়গায় এখানে শূন্য এখানে 5 থাকতো, তাহলে আমাকে এই নিয়মেই যেতে হতো, যা থাকতো এইটাই লিখে দিতাম গুণ করে, পার্সেন্টেজটাকে উড়িয়ে দিলাম। বল, গুণ থাকবে না তো, অঙ্কের তো একটা টাইপ আছে নাকি, গুণ তো থাকবে না বাবা, অঙ্কের একটা টাইপ হয়, তাই না? প্লাস বা মাইনাস থাকে, আলটিমেটলি করছিস কি বলতো, এখান থেকে পার্সেন্টেজটা কমন নিচ্ছিস, এখানেও পার্সেন্টেজ কমন নিচ্ছিস, কেটে যাচ্ছে। এখানেও দেখ প্রত্যেকটা সংখ্যার নিচে শূন্য আছে, কথাটার মানে কি বলতো, লাস্টে শূন্য থাকা মানে ইন্টু 10 আছেই লাস্টে, এটা ধরে নেওয়া চলে যেতে পারে। তাহলে ওই 10টা কমন নিয়ে আমরা কেটে দিলাম, পড়ে থাকলো কত, x×28, এখানেও 15×24, এখানেও পড়ে থাকছে 20×31। তো পাতি যোগ বিয়োগের নিয়ম করে ভাগ করে দিলাম। কেমন লাগলো বল?
আশা করি ভালোই লাগবে। চ আহ, করো, সাতের অঙ্কটা করো। কি বলেছে? 66 পূর্ণ 2/3। এটা তোমাকে আগে জানতে হবে এর ফ্র্যাকশন ভ্যালু কত। এর ফ্র্যাকশন ভ্যালু হয়, বলো, 2/3। এর ফ্র্যাকশন ভ্যালু তোমায় মুখস্থ রাখতে হবে 2/3। তাহলে অঙ্কটা দেখ ছোট হয়ে গেল। ইফ 2/3 অফ 75%, তাহলে কি 2/3 অফ 66 পূর্ণ 2/3 আর পড়লাম না অঙ্কে, কিন্তু আমি পড়লাম কত, 2/3 অফ 75%, যেহেতু আমার ফ্র্যাকশন ভ্যালু জানা আছে, অফ 1/8। ওকে, অফ এ সার্টেন নাম্বার, জানি না তো, অফ তোমাদের খুব সার্টেন নাম্বারটা কে হয়? এক্স। হ্যাঁ, তোমাদের খুব প্রিয়জনের নাম্বার। ইজিক্যাল টু বলে দিয়েছে কত, 179। দেন এত এত করে আগে এক্সটা বার কর না রে ভাই, আগে এক্সটা বার কর। দেখ 75%-এর আবার ফ্র্যাকশন ভ্যালু কত হয় বলতো বাপ? 3/4। 3/4 এখানেও করে দিতে পারতাম আমি, যে 75%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/4। কি করে হয়? 75/100 করে, 25 দিয়ে কাটবি 3, 4/100। আর কিছু নয়। পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি, বারবার বলছি। তাহলে আলটিমেটলি অঙ্কটা এলো কত, 2/3 ইন্টু 3/4 ইন্টু 1/8 ইন্টু এক্স, তোমাদের প্রিয়জন, সমানই হচ্ছে 179। এখান থেকে তোমরা একটু এক্সট্রা লেখো তো রাখে। অনেক বুদ্ধিমানরা আবার ক্যালকুলেশন করে ফেলবে, দেখো ক্যালকুলেশন করতে যাও না, যেমন করছি সেরকম করবে। হ্যাঁ, 2/4 ব্যাস হয়ে গেল। নিচে আসছে 16, তাহলে ওপরে গুণ হয়ে যাবে 179 ইন্টু 16। অনেক বাহাদুর আছে যারা আবার এখানে সমানের তলায় সমান দিয়ে 16 দিয়ে গুণ করে লেখে। অত বাহাদুর হতে হবে না বাবা, তোমাদের কোনো দরকার নেই, অঙ্ক এখনো শেষ হয়নি। তাহলে এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলাম এইটা। এবার অঙ্কে জানতে চেয়েছে দেন 33.1/3% অফ, বাবা, তাহলে প্রথম হচ্ছে 33 পূর্ণ 1/3%, এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় বলতো? একদম 1/3। মনে রাখতে হবে তোমাদের তো, এত অফ, তাহলে এত অফ 3/4, এত অফ 3/4। ওকে, 3/4 অফ দ্যাট নাম্বার ইজ, তাহলে এই দ্যাট নাম্বারটা কত, মানে অফ 179 ইন্টু 60। ব্যাস, এটা ক্যালকুলেশন করা সুবিধা নয়? তাহলে 1/3 অফ মানেই হচ্ছে গুণ 3/4 ইন্টু 179 ইন্টু 16। ক্যালকুলেশন করতো বাপ। 4 দিয়ে এটাকে গেলে 4, 3 দিয়ে কাটলে 3, তাহলে 4×9 = 36, 6 ইউনিট ডিজিট 6 চলে এসছে। আচ্ছা, অনেক কাটাতে আছে। 716 পয়েন্ট তো নেই, তাহলে এটাই অ্যান্সার। হাতে কেটে দিয়েছি তো, 716। আমার আমার করানোর উদ্দেশ্য কোন জায়গায়, আমি ওই অঙ্কটা দিয়েছি কেন না, এটা পরীক্ষায় আসে রেলওয়েতে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমার এই ফ্র্যাকশন ভ্যালুগুলোকে আমাকে করতে জানতে হবে। 66 পূর্ণ 2/3 ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 2/3। চোখ মানে রনে বলে জলে জঙ্গলে, লোকনাথ বাবা আর এসব ফ্র্যাকশন দুটো কি মনে রাখতে হবে। দেবে তো, ওরকমই তো দেয়। করো। ইফ আর নিউমেরেটর, অর্থাৎ নিউমেরেটর কথাটার মানে লব, অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 140%। নিউমেরেটর বলেছে কত, 140% বাড়িয়েছে, অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ডিক্রিজড বাই 20%, দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন ইজ এত। দেখো দুটোই সুন্দর গোলু গোলু পার্সেন্টেজ আছে, এর মান ফ্র্যাকশন করার দরকার নেই। আমরা জানি কি যে কোনো ফ্র্যাকশনকে আমরা কিভাবে লিখতে পারি, এ বাই বি। এটা আমি ধরে নিলাম অরিজিনাল ফ্র্যাকশন, অসুবিধা আছে? এবার বলেছে এ কে কত বাড়িয়েছে রে, আর বি কে -20% করেছে, করুক না, সমান করলে কি আসছে। এ কে যদি আমি 140% বাড়াই তাহলে কত আসবে? আচ্ছা, সমান কত, সমান যে ফ্র্যাকশনটা আসবে তার ভ্যালু বলে দিয়েছে দেখো,
দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন ইজ 12/7, তাহলে 12/7। তাহলে আমরা লিখতে পারি না যে এ এর 140/100, বি এর 20% কমিয়েছে মানে 100 থেকে 20 কমে গেছে, অর্থাৎ 80/100। কারণ যে কোনো সংখ্যা নিজে থেকে কত পার্সেন্টের সাথে সমান হয়? 100%-এর সাথে সমান হয়। ব্যাস, অঙ্ক শেষ। নিচের 100টা কেটে দাও দেখিনি, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও দেখিনি, তাহলে তাহলে এ বাই বি আমি ডাইরেক্টলি ক্যালকুলেশন করতে পছন্দ করি। 12/7 যেমন ছিল ছিল, এই 8টা উপরে উঠে যাবে আর ওই 14টা নিচে নেমে যাবে। ব্যাস হয়ে গেল। না ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক লিখলাম না ভুল লিখলাম রে? শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, ঠিকই তো লিখেছি মনে হচ্ছে। হ্যাঁ, 4/7। ঠিক আছে, ঠিকই আছে, এবার কাট। 4/7, আমি কি ভুল লিখলাম? ওরে সর্বনাশ, তোরা তোরা কত বড় পাপী মানুষ দেখ। এইখানে 140% আমি বাড়িয়ে লিখে দিয়েছি, তোরাও হ্যাঁ মানে হ্যাঁ, এটাকে 140 বাড়িয়েছি, তাহলে আলটিমেটলি হবে কত এটা আমার? এইটাই, এইখানেই অঙ্কটা ভুল হয়। হ্যাঁ ঠিক, এটা হবে কত? 240। কেন হচ্ছে? দেখ বলেছে এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 140%। মানে কোনো একটা সংখ্যা যদি 100 ছিল, তাকে আমি আবার 140 বাড়িয়েছি, তাহলে আলটিমেটলি সেটা তো কত হবে? 240 হবে না? আমিও ভুল করেছি এই কারণে, কারণ যাতে এখানে ভুল হয়। তাহলে উপরে পড়ে থাকলো, এটা এটা হয়ে যাচ্ছে কত? 24 নাকি? তাহলে 8 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে এটাকে কাটলে 4 হয়, তাহলে 4/7। যাক, এই ভুলটাই আমি ধরাতে চাইছিলাম, এটা আমারও ভুল হলো, তোদেরও ভুল, মানে তোরা তো ঠিক করেছিস, আমি গাধা। টুইঙ্কেল বুঝতে পারলি কি বলেছে অঙ্কটা? এ কে 140 বাড়িয়ে আর বি কে 20% কমিয়েছে। বি এর বেলায় আমি 80 লিখছি, তাহলে এর বেলায় আমাকে 240 লিখতে হবে না? ঠিক আছে, ঠিক আছে, এটা একটা টাইপ। নেক্সট বলো। এর ইনকাম ইজ 25% মোর দ্যান বি, দ্য ইনকাম অফ বি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, এইসব শেখার আগে দুটো জিনিস শেখো, শিখবি এসব। সেকেন্ডের মধ্যে অঙ্ক করবি তোরা। তোরা খাতায় লেখো তো, এ বি রুল। খাতায় হেডিং করো এ বি রুল। এমনি এ বি রুল। এ বি রুল জিনিসটা কি? না, যখন কোনো জিনিসের আমরা এ বি রুলটা কখন অ্যাপ্লাই করবো না, হোয়েন উই টক অ্যাবাউট কম্পারিজন। হোয়েন উই টক অ্যাবাউট কম্পারিজন, তুলনা করছি। আবার যখন দুটো প্রোডাক্ট, মানে দুটো নাম্বারের প্রোডাক্ট থেকে একটা নাম্বার হয়। বোঝা গেল না? কম্পারিজন তোরা বুঝিস, দুটো নাম্বারের প্রোডাক্ট, যেমন ধর ডিস্টেন্স। ডিস্টেন্স সমান আমরা কি লিখতে পারি বল? স্পিড ইনটু টাইম। তাহলে দেখ, স্পিড একটা সংখ্যা, টাইম একটা সংখ্যা, দুটোকে গুণ করে আমরা কি পাচ্ছি? ডিস্টেন্স পাচ্ছি। তাহলে দুটো সংখ্যাকে গুণ করে যখন আমরা একটা সংখ্যা পাবো, তখন আমরা কি করব? এবি রুল অ্যাপ্লাই করব। যেমন ধর, প্রাইস ইজ ইকাল টু কনজামশন ইনটু এক্সপেন্ডিচার, নাকি? কনজামশন ইনটু এক্সপেন্ডিচার। এই যে এইগুলো লিখে দিচ্ছি না, এই সমস্ত অঙ্কে এই এবি রুল কাজে লাগবে বাপ, ওই জন্য লিখছি, এমনি এমনি লিখছি না। দুটো সংখ্যাকে গুণ করে একটা পাচ্ছি, যখন আমরা কম্পারিজন হিসাবে কাজ করছে কিরকম ব্যাপারটা দেখ। কোনো একটা সংখ্যা রয়েছে এ, কোনো একটা সংখ্যা রয়েছে ধর বি, এই এ আর বি কে আমরা গুণ করে সি পাচ্ছি। তাহলে একটা কথা তোরা ভাব, অঙ্কটা হচ্ছে এরকম অঙ্ক, ধর স্বর্ণদীপকে যদি 20 টাকা আমি এক্সট্রা দিই, আমার কাছে তো ফিক্সড অ্যামাউন্ট টাকা আছে, আমার কাছে ধর 100 টাকা আছে ধর, তাহলে আমাকে বি কে কত দিতে হবে? 80 টাকা। তড়িৎকে 80 টাকা। এবার আমি বললাম স্বর্ণদীপকে আমি 20 টাকা বাড়িয়ে দিচ্ছি, 40 টাকা, তাহলে বি কে আমাকে কত দিতে হবে? 20 টাকা কম দিতে হবে, অর্থাৎ 60 টাকা দিতে হবে। তার মানে একটা বাড়লে অটোমেটিক্যালি একটা কি হয়?
কমবে। একটাকে বাড়ালে আর একটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কমবে। এইটাকে আমি বোঝাতে চাইছি। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না? খুব সহজ ভাষায়, টাকা দিয়ে, টাকা পয়সাটা ভালো বুঝতে পারবি। আমার কাছে ধর 500 টাকা আছে, আমি টুইঙ্কেলকে বললাম যে তুই দুটো একটা জামা নে, ফ্রক। তো ও বললো ঠিক আছে, তাহলে তোকে একটা 300 টাকায় দিলাম, আর ওদিকে ধর আফু রয়েছে, ওকে আমি 200 টাকা দিলাম, বললাম ভাই তুই একটা একটা ছোটখাটো কিছু একটা কিনে নে, চশমা কিনে নে, একটা গগলস। এবার তারপরে দেখলাম যে টুইঙ্কেলের জামা কিনতে গিয়ে আমাকে 100 টাকা বেশি দিতে হচ্ছে। তাহলে টুইঙ্কেলকে আমি 100 টাকা বেশি দিলাম, 400 টাকা, তাহলে আমাকে তড়িৎকে আফুরকে কি করতে হবে, আমাকে অটোমেটিক্যালি 100 টাকা কম দিতে হবে। অর্থাৎ একটা বাড়লে আমার অটোমেটিক্যালি আরেকটা কি হচ্ছে, কমছে। এই যে কনসেপ্ট, এখানে আমরা এই এবি রুলটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার এই এবি রুলটা কি খায় না মাথায় দেয়, দেখ কি বলেছে। এর ইনকাম 20%, 25% মোর দ্যান বি এর ইনকাম। তাহলে এ একটা লোক রয়েছে, বি একটা লোক রয়েছে, এও কিছু টাকা ইনকাম করে, বিও কিছু টাকা ইনকাম করে, কিন্তু বি বলছে বি বি এর ইনকাম ইজ মোর 25% মোর দ্যান ইনকাম অফ বি। তাহলে বি যদি 100 টাকা ইনকাম করে, এ করবে কত, 125 টাকা। তার মানেটা কি, একটা কথা বল। একজনার বাড়ছে, তার মানে কি একজনার তো কম। বোঝা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, আগে বল। একজনার ইনকাম বেশি মানে আরেকজনার ইনকাম কম। তাহলে এই ক্ষেত্রে আমরা এবি রুল অ্যাপ্লাই করব। কি করব, ফার্স্ট স্টেপ, যে ফ্র্যাকশন, আমি এসব অঙ্কে যাব না, 100 ধরবো 125 করবো, এইসব করবোই না। দেখবো, টিক মারবো, বেরুবো, এমন শিখবো। দেখো, প্রথম কাজ, ফ্র্যাকশন ভ্যালু বের করো। 1/4, 25-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4। এবার অঙ্কে অঙ্কটায় চোখে দেখো, এর ইনকাম এত পার্সেন্ট মোর দ্যান, মোর মানে বেশি, তাহলে এখানে আছে কত, প্লাস, আমি এখানে লিখছি দেখ, এ আর বি। তাহলে 25%-এর জায়গায় আমি লিখলাম কত, 1/4 প্লাস। মেন্টালি চলছে এটা, খাতা পেন নয়, ঠিক আছে, মেন্টালি ক্যালকুলেশন চলছে। তাহলে দাদা শিখিয়েছে একটার যদি বাড়ে, তাহলে একটার কি হয়, কমে। তাহলে এখানে প্লাস আছে মানে এখানে, এই সাবাস, তোরা কত তাড়াতাড়ি শিখছিস। এখানে মাইনাস। এবার মাইনাসের পরের কাজটা কি করব দাদা, শেখাচ্ছি। ওপরের যে সংখ্যাটা আছে, যা আছে এখানে তাই বসিয়ে দেবে, আর নিচে, আর নিচে 4+1 কত হবে, 5। এইটা, এই মাইনাসটা মানে হচ্ছে, কেন হলো বলতে, এটাই নিয়ম তো, এবি রুলের এটাই নিয়ম। আমি দেখাচ্ছি, আরো করে দেখাচ্ছি, তোকে দেখাচ্ছি, আমি আরো আরো অঙ্ক আমি নিজের করে দেখাচ্ছি। বেসিক আমি দেখিয়ে দেবো, আগে এটা দেখ। তাহলে ইনকাম অফ বি ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দ্যান ইনকাম অফ এ। তাহলে এর ইনকাম, তাহলে বি এর ইনকাম হয়ে যাচ্ছে কত, মাইনাস, মাইনাস মানে হচ্ছে কম, বি এর ইনকামটা হচ্ছে কম, সেটাই জানতে চেয়েছে, লেস দেন, তাই তো, কম কত, 1/5 ইন্টু 100%। হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখ দেখাচ্ছি, দেখ এটা মেন্টালি কেন করছি, চাকরি পাওয়ার জন্য। দেখ, এ আর বি দুটো লোক, ওই তো ধরছি তো, দেখ, বি এর ইনকাম যদি আমরা 100 ধরি, তাহলে এর ইনকাম 125। একই তো ব্যাপার, কাট, 25 দিয়ে হচ্ছে 5, 25 দিয়ে হচ্ছে 4। তাহলে এ 5 ইনকাম করলে বি 4 ইনকাম করে, কত কম, কার, এইখানে ইনকাম অফ এ, ইনকাম অফ এ, যার সাথে অফ থাকে সে কোথায় যায়, কে নিচে আসবে, টুইঙ্কেল কে নিচে আসবে, 5 না 4, তাহলে 5 আসবে ইন্টু 100%, কত, হ্যাঁ করতে কেন পারবি না, অবশ্যই করতে পারিস। প্রয়োজন হচ্ছে এই কারণে, যাতে আমি চোখে দেখে অঙ্কটা টুক করে উত্তর মেরে দিয়ে চলে আসতে পারি, চোখে দেখে উত্তর মারবো কি করে,
তোকে তো 25% দেবে না, ধর 25%। এই অঙ্কটাই যদি আমি করতাম, এই যে তোরা করলি এরকম করি, অবশ্যই এটা মেথড নাম্বার 2, ঠিক আছে? এটা ফার্স্ট মেথড। হ্যাঁ হ্যাঁ, যদি না মনে থাকে ওই মেথডেই করবি তোরা, ঠিক আছে? হ্যাঁ, প্রয়োজনটা হচ্ছে 25% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/4, ঠিক আছে? মোর দ্যান বলেছে মানে এটা হচ্ছে দাদা মনে মনে হচ্ছে প্লাস হবে, ওপরটা যা থাকে তাই থাকে, আর এটা প্লাস আছে মানে 4 আর 1 5, 1/5, 1/5 মানেই হচ্ছে 20% অ্যান্সার। আমি এই জন্য এবি রুল শেখাচ্ছি। পয়েন্টে দিলেও ফ্র্যাকশন, পয়েন্টে দিলে তখন কি করবি বল? তোকে ওটাই তো জানা, ওটাই তো অঙ্কটা দেবো তোকে, ওটাই তো আমি তোকে এবার পরের বার পরের অঙ্কটা তো ওটাই দেবো। তুই ভাবলি কি করে? ছেড়ে দেবো তোকে। দেখ, বলছে ইনকাম অফ, ইনকাম অফ তড়িৎ ইজ 57.1/7% গ্রেটার, এত পার্সেন্ট, এত 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 মোর দেন স্বর্ণদ্বীপ, ঠিক আছে? তাহলে ওই উল্টো, তাহলে স্বর্ণদ্বীপের ইনকাম তড়িতের থেকে কত কম? এবার কর দিকিনি দেখবো। তড়িৎ লেখ, স্বর্ণদ্বীপ লেখ, কি করবি? এই স্বর্ণদ্বীপেরটা 100 ধরবি, তার আবার এত পার্সেন্ট কম করবি, এসব করতে হবে নাকি তোরা? করতে হবে কি? স্বর্ণদ্বীপ করবি? না, করবো না। যেমন দেবে তেমন করতে হবে না, একটাই নিয়ম শিখবো যেটা পরীক্ষার হলে মনে থাকবে। দেখো, তাহলে 57 পয়েন্ট এত পয়েন্টের ফ্র্যাকশনের প্রথম কাজ কি আমার? ফ্র্যাকশন ভ্যালু বের করা। প্রথম কাজ হচ্ছে আমার ফ্র্যাকশনটা জানা। ফ্র্যাকশনটা কত? 57.1/7 ফ্র্যাকশন ভ্যালু কেউ কি এক ঝটকায় বলতে পারবি কত হয়? 1/7, 4/7। তাহলে এবার দেখ, তড়িতের ইনকাম, ওটা শেখালাম বটে আমি, নয়? হ্যাঁ। তাহলে দেখ, তড়িতের ইনকাম এত মোর, তাহলে তড়িতেরটা প্লাস, তাহলে স্বর্ণদ্বীপেরটা মাইনাসে যাবে। পাতিকতা। তার মানেই হচ্ছে কম, তোরা মাইনাসটা তার মনে মনে লিখবি না। 4 ওপরের সংখ্যাটা যা আছে ওপরের সংখ্যাটা তাই বসে যাবে। 7 আর 4 কত হয়ে যাবে এখানে? 11। যোগ আছে 7 আর 4 11 ইন্টু 100%। এই হচ্ছে আমার অ্যান্সার। 4/11 ইন্টু 100%। এবার কারুর যদি 11 ঘরের যে ছকটা আমি লিখিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটা যদি মনে থাকে সে ডাইরেক্টলি করবে, নাহলে সে ভেঙে ভেঙে করবে। এটা হয় 36.36%। এত কম, তাহলে স্বর্ণদ্বীপের ইনকাম এত কম। কার থেকে? তড়িতের থেকে। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? দেখো, ওরকমই একটা অঙ্ক দেখো। বলছে মোহনের ইনকাম ইজ 40% মোর দ্যান স্যাম ইনকাম। তাহলে আমি লিখিই বলছি, এদিকে মোহন আছে, এদিকে শ্যাম আছে, কে বেশি? 40। আচ্ছা, তা প্রথম কাজ 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় জানো? 2/5। কি করে হয়? 40/100 করে কাটাকুটি করবি, 2/5 আসে, এলো। এবার একটা কথা বল আমাকে, বলে যে মোহনের ইনকাম 40% মোর, তাহলে মোহন বেশি 2/5। শ্যাম কত হবে? দাদা দুইটা না, দুই থেকে যায়, আর নিচে 5 আর 2 7 ইন্টু 100। 2/7কে যদি আমাকে পার্সেন্টেজে নিয়ে আসতে কি করতে হবে? 100% দিয়ে গুণ করব। কোনো একটা ফ্র্যাকশনকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। আর কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশন করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, এই তো নিয়ম। তো 2/7 ইন্টু 100%, অর্থাৎ 28 পয়েন্ট কত আছে? 4/7%। এটা হচ্ছে আমার অ্যান্সার। কতক্ষণ লাগলো করতে? মানে এটা তো আমি লিখে লিখে করে করে দেখালাম, তোরা তো এইটা মেন্টালি বার করতে পারবি, তারপরে এইটাও কতক্ষণ লাগবে তোর আমাকে বল অঙ্কটা করতে? টুঙ্কেল, বুঝতে পারলি? এর পরেরটা কর। এর ইনকাম যদি 20% কম হয় বি এর থেকে, তাহলে বি এর ইনকাম এর থেকে কত বেশি? গুড়িয়ে দিয়েছে 20%, তাহলে এ বি, এর ইনকাম কম মাইনাস
20%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/5, তাহলে এ যদি মাইনাস হয় বি হবে, বি হবে এ মাইনাস হলে বি প্লাস এ। এই একটা কত হয়ে যাবে এখানেও? 6 কেন হবে? 5-এর সাথে এখানে কি আছে দেখেছিস? এটা হচ্ছে সেই মাছি মারা কেরানির গল্প হয়ে গেল। 5 মাইনাস 1 সমান হয়ে যাচ্ছে 1/4। দেখ 1/4 মানে কত পার্সেন্ট হয়? 25%। আপুর বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? আপুর অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। ও আচ্ছা, বাড়িতে আছে না ও। তো বোঝা গেল কি বলতে চাইলাম? যেটা থাকবে সেটা করবো। এখানে মাইনাস আছে তাই মাইনাস করলাম, যদি প্লাস থাকতো প্লাস করতাম। যদি অঙ্কটা বলে দিত যে এর ইনকাম 20% বেশি বি এর থেকে, তাহলে কত হতো? তাহলে বি এর ইনকাম এর থেকে কত কম? না এটা প্লাস আছে মানে এখানে প্লাস লিখতাম তখন 1/5, তাহলে বি এর ইনকাম অবভিয়াসলি মাইনাস হয়ে যেত। 1 থাকতো 1, 5 আর 1 4, এই 5 আর 1 6 হয়ে যেত। 1/6 কম, 1/6 কম মানে হচ্ছে কত পার্সেন্ট হয় বলতো? হুম 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 হুম। দেখ দুটো ল্যাঙ্গুয়েজ হয়। বলছে এ এর ইনকাম যদি 20% লেস হয় বি এর ইনকামের থেকে, তাহলে এর ইনকামটা কম তো, তাহলে বি এর ইনকাম কি হবে? বেশি। হ্যাঁ কি না? এ যদি কম হয় তোকে কি বললাম, একটা কম হলে আরেকটা কি হবে? বেশি। বেশি হবে। তাহলে এর ইনকাম যেহেতু কম, তাহলে মাইনাস লিখেছি ওই জন্য বোঝানোর জন্য, আমি নিজেকে বোঝানোর জন্য। তারপরে লিখলাম 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। কাজ কি আমার? ওপরেরটা যা আছে তাই থাকবে, অর্থাৎ 1 যেটা ওপরে আছে সেটা এখানে বি এর ক্ষেত্রে একটা একই রাখবো। এবার নিচেরটা কি হবে? দেখো এখানে মাইনাস আছে, তাই 5 মাইনাস 1 4 হয়ে যাবে। আর যদি অঙ্কটা বলে দিত এ ইজ 20% মোর দেন বি, তাহলে অঙ্কটা যদি ল্যাঙ্গুয়েজটা বলে দিত যে এর ইনকামটা 20% লেস নয় বেশি, তাহলে কি করতাম? এ বি, এর ইনকাম 20% বেশি, অর্থাৎ বেশি মানে প্লাস 1/5। তাহলে বি এর ইনকাম কি হবে? অবভিয়াসলি নেগেটিভে আসবে, মাইনাসে। হ্যাঁ কি না? বি এর ইনকাম নেগেটিভে আসবে। কত আসবে? একটা একই থেকে যাবে, আর 5 প্লাস 1 6 হয়ে যাবে। বোঝা গেল? এটা মানে হয় 16.2-3%। এত পার্সেন্ট। ঠিক আছে? দুটো ল্যাঙ্গুয়েজের খেলা, আর কিছু নয়। বোঝা গেল না? বোঝা গেল না আগে বল। একটু প্র্যাকটিস করলেই আরো করতে পারবি। কি বলেছে দেখ, এজ অফ রিধিমা ইজ 20 ইয়ার, আচ্ছা 20 ইয়ার, ইফ এজ অফ করিম ইজ 25% গ্রেটার দেন দ্যাট অফ রিধিমা, দেন হাউ মাচ পার্সেন্ট রিধিমাস এজ ইজ লেস দেন করিম। তোরা কি করবি? বয়স ধরে বার করবি? কোনোদিনই করবি না। রিধিমা আর করিম, একজন করিম আর একজন হচ্ছে রিধিমা। কি বলেছে? করিম 25% গ্রেটার দেন রিধিমা, তাহলে করিম 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/4, তাহলে করিম হচ্ছে প্লাস 1/4, তাহলে রিধিমা কত হবে? মাইনাস, একটা 1 থেকে যাবে, 4 আর 1 5 সমানই হচ্ছে 20%। বোঝা গেল না? বোঝা গেল না বল। এইটাকে বলে ওয়ান লাইনার অঙ্ক। এত বড় অঙ্কটাকে করতে তোদের 1 সেকেন্ড সময় লাগছে। এটাই যদি তোরা 20 বছর ধরে করতে যেতিস তাহলে জীবন অন্ধকার হয়ে যেত। ঠিক আছে? একটু চিন্তা ভাবনাটাকে কর, অঙ্কগুলো বারবার কর, তাহলেই হবে। নেক্সট, এটা একটা নতুন টাইপ। কি বলেছে? ইফ দ্য প্রাইস অফ রাইস ইজ রেজড বাই 20%, then by what percentage should a person reduce its consumption of rice so that his expenditure remains the same? তাহলে এখানে কি লাইন কোনটা? এক্সপেন্ডিচার রিমেন্স দা সেম। দেখো একটু আগে তোমাদেরকে শেখালাম যে প্রাইস
ইজ ইকুয়াল টু কনজামশন ইন্টু এক্সপেন্ডিচার। দুটো প্রোডাক্টের গুণ করে আমরা একটা প্রোডাক্ট পাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না? এবার তোমাদের মনে রাখতে হবে কি, এক্সপেন্ডিচার যদি আমার ফিক্সড হয়, এক্সপেন্ডিচার যদি আমার ফিক্সড হয়, এই যে বলেছে এক্সপেন্ডিচার রিমেন দ্য সেম, তাহলে মনে রাখবে প্রাইসের যা রেশিও হবে, কনজামশনের রেশিওটা তার চেঞ্জ হয়ে যাবে, উল্টে যায়। কনজামশন রেশিওটা বদলে যাবে, মানে রেসিপ্রোকাল হয়ে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়, মানে উল্টে যায় আর কি। হ্যাঁ, কনজামশন রেশিওটা চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। কিরকম করে দেখাচ্ছি। 20% প্রাইস বলেছে, 20% রেজ হয়েছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত রে বাপ? 20/100, অর্থাৎ 1/5। এবার বেস প্রাইস কোনটা? 5, মানে এটা ওল্ড। কত বেড়েছে? 1। তাহলে প্রাইস এখানে লিখলাম আমি, ওল্ড আর নিউ আমি বোঝানোর জন্য লিখছি। ওল্ডে ছিল 5, নিউ হয়েছে কত? 1 বেশি, তাহলে হয়ে গেছে কত? 6 ইজ টু দি ইলেক। ঠিক আছে, 5:6 হয়ে গেছে। কনজামশনের রেশিওটা কি হয়ে যায় বলতো? চেঞ্জ হয়ে যায়। 6টা 5-এর জায়গায় চলে আসবে, 5টা 6-এর জায়গায় চলে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? এটাই নিয়ম, এটাই নিয়ম। কেন নিয়ম দাদা? দাঁড়ে ভাই, তোরা তো মানে ইয়ে পড়েছিস, এটাকেই যদি আমি প্রাইস প্রপোর্শনাল টু কনজামশন আর প্রাইস প্রপোর্শনাল টু এক্সপেন্ডিচার লিখি, তবেই তো এটা আসবে। তাহলে এক্সপেন্ডিচার যদি আমার প্রপোর্শনালটা যদি আমার ফিক্স থেকে যায়, তাহলে প্রাইস, হ্যাঁ মানে এখান থেকে একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমি লিখতে যাই, তাহলে না 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 না, প্রাইস প্রপোর্শনাল টু এরকম করে না, ওরকম করে বোঝাতে পারবো না আমি, অন্যভাবে বোঝ। দুটোকে গুণ করে, যেটা এবি রুলটা দিয়ে বোঝাচ্ছিলাম না আমি, হ্যাঁ এবি রুলটা দিয়ে বোঝাচ্ছিলাম যে প্রাইস ইজ ইকাল টু কনজামশন ইন্টু এক্সপেন্ডিচার। তাহলে একটা বাড়লে তো একটা কমবে রে ভাই। তুই আগে 100 টাকায় 5 কিলো চাল কিনছিলি, এখন বলছে 120 টাকা হয়ে গেছে এক এক কিলোর দাম, এখন ধর 80 টাকা করে কিলো হয়ে গেছে। তাহলে তুই ক কিলো করে ক কিলো চাল কিনবি? তুই কি বলবি যে দাদা 1 কিলো চালের দাম হচ্ছে 20 টাকা, হ্যাঁ 1 কিলো চালের দাম হচ্ছে 20 টাকা, তাহলে আমি এখন 4 কিলো চাল কিনতে পারবো। কেন না, আমার প্রাইসটা 20 টাকা, সরি কি বলতে গেলাম আর কি বলছি আমি, কি ভুলভাল বকছি। তোর কাছে ধরে নে 100 টাকা আছে, তাহলে তুই 5 কিলো চাল কিনতে পারছিলি, তাহলে এক এক কিলোর দাম কত? 20 টাকা করে। এখন তোর কাছে কি হয়েছে? 80 টাকা হয়ে গেছে, তাহলে তুই কি 5 কিলো কিনতে পারবি না? ক কিলো কিনতে পারবি? 4 কিলো। কেন না, প্রাইসটা মানে এক এক কিলো চালের দাম আর কি এখন কত? 20 টাকা করেই আছে, কিন্তু তোর কাছে কি হয়ে গেছে? টাকাটার সংখ্যা কমে গেছে। তাহলে তোর যেমন টাকা থাকবে তেমন তো তুই খরচা করবি রে ভাই, তাই না? এখানেও হচ্ছে সেরকম কনসেপ্ট। যদি আমাকে এক্সপেন্ডিচারটা যদি আমাকে ফিক্স রাখতে হয়, যে আমি মাস গেলে 100 টাকাই খরচা করব, আমি মাস গেলে 100 টাকাই খরচা করব, তাতে চালের দাম 20 টাকা হলেও হোক আর 25 টাকা হলেও হোক। এখানে গল্পটা অঙ্ক উল্টো দিয়েছে, যে আগে চালের দাম 20 টাকা ছিল, এখন চালের দাম হয়ে গেছে 25 টাকা। তোমার কাছে 100 টাকা আছে, তুমি আগে ক কিলো কিনছিলে? 5 কিলো। এখন ক কিলো কিনবে? 4 কিলো। এই গল্পটা বলেছে এই 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 জায়গায় এই গল্প। মানে কি, তোমার এক্সপেন্ডিচার যদি আমার ফিক্স থাকে, তাহলে প্রাইস যদি আমার বেড়ে যায়, তাহলে কনজামশন কি হয়ে যাবে? আমার কমে যাবে, আমি কম নেবো। তাই হয়েছে দেখ, ওল্ডের জায়গায় 6, নিউ এর জায়গায় 5। তাহলে কনজামশন আগে করছিলাম 6 ইউনিট, এখন করছি কত? 5 ইউনিট। কত ইউনিট কম করছি? 1 ইউনিট। কার থেকে? অবভিয়াসলি 6-এর থেকে, ইন্টু 6 ইন্টু 100%। অ্যান্সার হয় কত? 16.2-3%, সমানই হচ্ছে 16.67 বা 7%, যেটা কি বলতে পারিস, একই ব্যাপার। এরকম অঙ্ক আর একটা কর, তাহলে দেখ আরো ভালো বুঝতে পারবি। দেখ এটা কর, কর আগে এটা কর। If the price of petrol is increased by 28%, by what percentage should the consumption
be decreased by the customer if the expenditure on petrol remain unchanged। মানে আমার কথা ভাব, পেট্রোলের দাম বলছে 28% হুট করে এক রাতে বেড়ে গেল, আমি পকেট মানি রেখেছিলাম ধর 500 টাকা পেট্রোলের জন্য, তাহলে হঠাৎ 500 টাকায় ধর আমি তখন তেল ভরছিলাম, যা খুশি করছিলাম, ধর 100 টাকা করে লিটার ছিল, তখন আমি 5 লিটার ভরতে পারছিলাম। এখন 128 টাকা লিটার হয়ে গেছে, আমি কি আর 5 লিটার ভরতে পারবো? পারবো কি পারবো না আগে বল? পারবেন না। তাহলে এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই কনসেপ্টের ক্ষেত্রে ইউজ করব, প্রথম দেখব এক্সপেন্ডিচার। ঠিক আছে, বাকিদেরকেও বুঝতে দে বাপ, যে এক্সপেন্ডিচার হচ্ছে কি আমার ফিক্সড, যে এক্সপেন্ডিচার হচ্ছে আমার ফিক্সড। আর দাদা শিখিয়েছে প্রাইসের রেশিও যা হবে কনজামশনের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম করতে হবে 28% ফ্র্যাকশন ভ্যালু। কত হবে? 4 7 28, 4 25 100। অর্থাৎ এখানে আমি ওল্ড আর নিউ বলেই এখন করাচ্ছি তোদেরকে বুঝিয়ে বুঝিয়ে। 25 হচ্ছে আমার বেস ভ্যালু, অর্থাৎ 25 হচ্ছে আমার ওল্ড। নিউ কত? 7 বেড়ে গেছে, আগে 25 টাকা ছিল, এখন 7 টাকা বেড়েছে, তাহলে নিউ কত হবে বলো? বাকিরা বলছে না কেন? তাহলে 25 প্লাস 7, 7 তো বেড়েছে, এই যে বলেছে ইনক্রিজ বাই 28%, তাহলে কত হয়ে যাবে? 32। তাহলে এখন কনজামশন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যায়, অল্টার চেঞ্জ। 32টা এখানে চলে আসবে, 25টা এখানে চলে যাবে। আগে আমি করছিলাম কনজামশন 32 লিটার, এখন করছি কত? 25 লিটার। আমি ইউনিট দিয়ে না বলে লিটার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এত তো সুবিধা হয়। তাহলে এখন আমি কত কম, কতটা কম করছি? 7 লিটার কম করছি। দেখ কার থেকে? 32-এর থেকে, ইন্টু 100%। টুইঙ্কেল বুঝতে পারছিস না বুঝতে পারছিস না বল? এবার এটাকে যদি কাটাকুটি করিস তাহলে কত আসবে? 4 8 32, 4 25 100, 4 3 24, 8 3 24, এটা কাটলে 3 মানে 7 3 21, 21-এর থেকে একটু বড় আসবে, অর্থাৎ 21.88। ঠিক আছে, ওই যে বলছে 9:30 বেজে গেছে, আর করানো হলো না ওই জন্য। তাহলে এই এই কটা নিয়মই আজ পর্যন্ত শেখানো হলো আর কি আপাতত। হ্যাঁ, আমার কিন্তু 20টা করানোর ইচ্ছা ছিল, কারণ এখনো অনেক টাইপ ছিল। তোদেরকে সেট দেয়া আছে, তোরা একটু চেষ্টা করিস। হ্যাঁ, এই অঙ্কগুলো নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব। ওকে, ঠিক আছে? ওকে।